হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে সিবরাম চিকলেট সম্পর্কে কথা বলতে চলেছি। এই মাছের কেয়ার নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। কীরকম এদের দাম হয় এবং কীরকমভাবে এদেরকে রাখতে হয় সেই সব রকম তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি ফিশ রিলেটেড, অ্যাকোয়ারিয়াম রিলেটেড অনেক রকম ভিডিও আনতে থাকি। আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেলটি খুব ভালো গ্রোথ হচ্ছে, সেই জন্য আপনাদের জানাই ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সিবোরাম চিকলেটকে গরিবের ডিসকাস বলা হয়। তার কারণ হচ্ছে এই মাছটি অনেকটাই ডিসকাস মাছের মতো দেখতে হয়। যারা ডিসকাস মাছ রাখতে পারেন না পয়সার অভাবে, তারা এই মাছটিকে অনেক সময় ডিসকাসের মতো করে রেখে দেয়, যাতে ডিসকাসের শখটা এই মাছের দ্বারা তারা পূরণ করতে পারে। সেই জন্য এই মাছটিকে অনেকেই গরিবের ডিসকাস বলে থাকে। এই মাছটি কোথায় পাওয়া যায়, কীরকম ভাবে পাওয়া যায়, চলুন এবার সেগুলো জানা যাক। এই মাছটি সাধারণত সাউথ আমেরিকার মাছ। সাউথ আমেরিকা মেনলি নর্দার্ন যে সকল দেশগুলো আছে, নর্দার্ন অ্যামাজন রিজনগুলো, সেই সকল জায়গায় যে সকল দেশ যেমন আছে আপনার ব্রাজিল আছে, তারপরে গুয়ানা আছে, এই সকল দেশে যে স্বাভাবিক জলাভূমি, সেই জলাভূমিতেই বা যে সকল বন্যা প্লাবিত জায়গা, সেই সকল জায়গাতে কিন্তু এই মাছটিকে দেখা যায়। এই মাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে হিরো চিকলেট। এছাড়াও যে সকল পপুলার সিবোরাম স্পিসিস পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে গোল্ডেন সিবোরাম, গ্রিন সিবোরাম এবং রেড স্পটেড সিবোরাম। এগুলো দেখতে অসাধারণ এবং এগুলো অ্যাকোয়ারিয়াম হবির জগতে খুব ভালো একটি নাম করেছে এবং এরা খুব পপুলার একটি মাছ। এবার চলুন সিবোরাম মাছকে বা সিবোরাম চিকলেটকে ট্যাঙ্কে রাখার জন্য যে সকল ছোট্টখাটো তথ্যগুলো আপনাকে জানতে হবে সেগুলো বলা যাক। সিবোরামের জন্য আদর্শ ট্যাঙ্কের সাইজ হচ্ছে মিনিমাম 50 গ্যালনের একটি ট্যাঙ্ক। এরা সাইজে যেহেতু অনেকটাই বড় হয়, সেই জন্য এদের ট্যাঙ্কটা একটু বড় দেওয়া দরকার। মিনিমাম 50 গ্যালনের একটি ট্যাঙ্ক, এর থেকে ছোট ট্যাঙ্কে সিবোরামকে না রাখাই ভালো। এরা সাইজে মোটামুটি কত বড় হয় এবং কতদিন বাঁচে সেগুলো আপনারা জানেন কি? এরা সাধারণত দেখা যায়, যদি আপনি এদেরকে প্রপার মেনটেন করতে পারেন, প্রপার কেয়ার দিতে পারেন, এরা সাধারণত দেখা যায় 10 বছর অবধি বেঁচে যায় এবং সাইজে প্রায় 1 ফিট অবধি এদের সাইজ হতে দেখা যায়। সেই জন্য আপনাকে যদি এদেরকে প্রপার দীর্ঘদিন মেনটেন করতে হয়, আপনাকে কিন্তু এদেরকে একটা ভালো ট্যাঙ্ক প্রোভাইড করতে হবে। এবার এদের ট্যাঙ্কের পিএইচ কতটা রাখবেন সেটা বলি। এদের ট্যাঙ্কের পিএইচ মোটামুটি আপনাকে 6 থেকে 7-এর মাঝখানে রাখতে হবে এবং তার সাথে সাথে ট্যাঙ্কের টেম্পারেচার মোটামুটি আপনাকে 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 75 থেকে 84 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে হবে। তাছাড়াও এদের জলের যে হার্ডনেস, জলটা একটু হার্ড হওয়া ভালো, কারণ হচ্ছে এরা একটু হার্ড ওয়াটার ভালোবাসে। হার্ড ওয়াটার কি? যে সকল জলের মধ্যে সাবান ঘষলে তাড়াতাড়ি ফেনা হয় না, সেটাকে হার্ড ওয়াটার বা খড় জল বলা হয়। তো এই জলের মধ্যে এই জলের বিশেষত্ব কি? এই জলের বিশেষত্ব হলো এই জলের মধ্যে কিছু ভারী ধাতু, যেমন আছে ক্যালসিয়াম, যেমন আছে ম্যাগনেসিয়াম, এরকম কিছু ভারী ধাতু এই জলের সাথে মিশে থাকে। সেই জন্য এই জলটাকে হার্ড ওয়াটার বা খড় জল বলা হয়ে থাকে। তো এই জল এদের জন্য বেস্ট হয়। এবার বলি এদের জলের কোয়ালিটি। জলের প্যারামিটার অলরেডি বলে দিলাম কিরকম ভাবে আপনি রাখবেন। জলের কোয়ালিটিটা সবসময় আপনাকে বেস্ট দিতে হবে। যে কোনো অ্যাকোয়ারিয়ামের মাছের জলের কোয়ালিটিটা খুবই মেনটেন করা দরকার। সেই জন্য আপনাকে প্রপার এদের জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তার জন্য আপনার ট্যাঙ্কের মধ্যে বিশেষ ধরনের কিছু ফিল্টার অ্যাড করতে হবে, যে সকল ফিল্টারগুলো আমি আগে বলতে চলেছি। এবার বলি এদের ফিল্ট্রেশন। জলের কোয়ালিটিকে এবার ঠিকঠাক করে মেনটেন করার জন্য এদেরকে প্রপার ফিল্ট্রেশন দিতে হয়। এদের জন্য বেস্ট ফিল্টার হচ্ছে টপ ফিল্টার। এছাড়াও আপনি এদের জন্য স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন। স্পঞ্জ ফিল্টার খুব ভালো কাজ করে এবং টপ ফিল্টারও খুব ভালো কাজ করে। স্পঞ্জ ফিল্টারের পাশেই টপ ফিল্টারটা রাখলে সবথেকে বেস্ট হয়। তার কারণ হচ্ছে স্পঞ্জ ফিল্টার কি করে, যে ট্যাঙ্কের মধ্যে যে সকল ছোট্ট পার্টিকেল আছে সেগুলোকে শুষে নিজের মধ্যে আটকে নেয়, এবং যে টপ ফিল্টার আছে সেই টপ ফিল্টারগুলো সেই ছোট্ট পার্টিকেলগুলোকে একদম শুষে নিয়ে ট্যাঙ্কের বাইরে চলে যায়। তো এই জন্য আপনি এদেরকে এই দুটো ফিল্টারের মধ্যে কম্বাইন করে দিতে পারেন। এবার বলবো এদের ট্যাঙ্ক সেটআপ।
আগেই বললাম এদের ট্যাঙ্ক সাইজ কিরকম হবে। এরা সাধারণত প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখার মাছ নয়। আপনারা জানেন চিকলেটকে প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখা যায় না, সেই জন্য আপনি এদেরকে যদি রাখতে চান এদের ট্যাঙ্কের মধ্যে আপনাকে কিছু হাইডিং প্লেস দিতে হবে, কারণ এরা ঘুরে বেড়াতে পছন্দ করে এবং লুকোতে পছন্দ করে। সেই জন্য এদের ট্যাঙ্কের মধ্যে আপনি ড্রিপ টুট দিতে পারেন এবং সঙ্গে তলায় একদম তলার মধ্যে কিছু পরিমাণে বালি দেবেন এবং সাবস্ট্রেট হিসাবে ছোট্ট বালি নুড়ি পাথর দিতে পারেন এবং কিছু ড্রিপ টুটের সাথে সাথে যে সকল রুটেড প্ল্যান্ট, অনেক যে শক্ত গাছগুলো হয় যেগুলো ড্রিপ টুটের সাথে অ্যাটাচ করা যায়, এই সকল গাছ আপনি এদের ট্যাঙ্কের মধ্যে দিতে পারেন। এবার বলি এদের খাবার। এরা সাধারণত কার্নিভোরাস মাছ হয়, অর্থাৎ এরা মাংসাশী হয়। এরা সাধারণত সব রকম খাবার খেয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য খাবার হচ্ছে ব্লাডওয়ার্ম, আর্থওয়ার্ম, লাইভ ফুড, যে কোনো ধরনের খাবার আপনি এদেরকে দিতে পারেন। তাছাড়াও এরা নর্মাল পেলেটস এবং ফ্রোজেন ফুড এরা খেয়ে থাকে। সেই জন্য এদেরকে যা দেবেন হাইলি প্রোটিন কন্টেনিং খাবার আপনাকে প্রোভাইড করতে হবে, তাতে এদের কালারটা ভালোভাবে এনহ্যান্স হবে এবং এদের গ্রোথটা তাড়াতাড়ি হবে, গ্রোথটা ভালো হবে। তো এই খাবারগুলো আপনাকে দিতে হবে। নেক্সট বলবো এদের সাইজটাকে এনহ্যান্স করার জন্য আপনাকে কি কি জিনিস, কি কি ফ্যাক্টরগুলোকে কেয়ার করতে হবে। এক হচ্ছে এদের সাইজটাকে মেনটেন করার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে জলের কোয়ালিটি। জলের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো দরকার এদেরকে মেনটেনেন্সের জন্য। নেক্সট হচ্ছে এদের খাবার। অলরেডি যে খাবারগুলোর নাম আমি বললাম সেই খাবারগুলো খাওয়ালেই এদের কালার এবং এদের সাইজ আস্তে আস্তে এনহ্যান্স করবে। আর নেক্সট তারপরে হচ্ছে এদের ট্যাঙ্কের সাইজ। এদের ট্যাঙ্কের সাইজ যত বড় হবে এদের সাইজ এনহ্যান্স হওয়ার চান্স অত বড় হবে। এরা আগেই বললাম 1 ফিট অবধি বড় হতে পারে। সেই জন্য এদেরকে যদি আপনি একটা 4 ফিটের ট্যাঙ্ক দেন এরা সম্পূর্ণ বড় বা 1 ফিটের সাইজ হতেই পারে। তাছাড়াও যদি আপনি এদেরকে আরো বড় প্রোভাইড করতে পারেন ট্যাঙ্ক, তাহলে আরো ভালো হয়। সেই জন্য এদেরকে আপনি যেরকম বড় সাইজের শেপের ট্যাঙ্ক দেবেন খুব ভালো হয়। এবার বলবো এদের ট্যাঙ্কমেট। এদের সাথে কোন কোন মাছগুলো রাখা যাবে, যে মাছগুলো কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না এদেরকে, বা এরা সেই মাছগুলোকে ডিস্টার্ব করবে না। তো সেরকম কিছু ট্যাঙ্কমেটের নাম আমি এদের বলে দিই। এক হচ্ছে প্যারট সিকলেট, 2 হচ্ছে ফ্লাওয়ার হর্ন, অস্কার, লোচ, জিওফেগাস, এই সকল মাছগুলো আপনি রাখতে পারেন। এছাড়া রোপ ফিশ বলে এক ধরনের মাছ আছে, যে মাছটিকে এদের ট্যাঙ্কমেট হিসাবে আপনি রাখতে পারেন। এই মাছগুলো সাধারণত এদের সাথে থাকবে, কোনো রকম মারামারি বা এরকম কিছু করে না, কারণ এরা নিজেরাই একটু সেমি অ্যাগ্রেসিভ মাছ হয়। এরা বিশেষ কিছু অ্যাগ্রেশন দেখায় না ডিউরিং ব্রিডিং টাইম এবং বাচ্চা ফোটার টাইম, ডিম ফোটার টাইম ছাড়া। তো সেক্ষেত্রে অসুবিধা হয় না। এবার কিছু কমন রোগ। এদের ক্ষেত্রে বেশ কিছু কমন রোগ হয়। সেই রোগগুলো কি রকম হয়, কি রকম সেই রোগগুলোকে ট্রিটমেন্ট করবেন সেগুলো একটু বলে দিই। সাধারণ মাছের যে সকল রোগ হয় এদেরও সেম জিনিস হয়, যেমন আপনার আছে হোয়াইট স্পট, সুইম ব্লাডার, স্কিন ইনফেকশন, স্কিন ব্যাকটেরিয়ার ইনফেকশন এবং আইক বা ইক, এই সকল জিনিসগুলো হতে পারে। তো এই সকল জিনিসগুলো কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন আমার তার অলরেডি বিস্তারিত ভিডিও বানানো আছে, সেগুলো দেখলেই আপনারা শিখে যাবেন। এদের একটা বিশেষ ধরনের রোগ দেখা যায়, সেই রোগটি সম্পর্কে আমি এবার এদের বলে দিই। এই রোগটির নাম হচ্ছে HLLE, হেড অ্যান্ড ল্যাটারাল লাইন ইরোশন। এরা সাধারণত এটার জন্য একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এদের বডির বা মাথার বা ল্যাটারাল লাইনের আস্তে আস্তে ইরোশন অর্থাৎ ক্ষয় হতে থাকে। সোজা কথায় দেখা যায় এদের মাথার মধ্যে ফুটো হয়ে যায়। এইটা কিন্তু খুবই ভাইটাল এদের একটা রোগ। তো এক্ষেত্রে এই রোগটা কেন হয় সেটা একটু বলে দিই। এই রোগটা সাধারণত ভিটামিন সি, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হতে পারে। এছাড়াও ফসফরাস ডেফিসিয়েন্সি থাকলে এই রোগটা কিন্তু হতে পারে। সেই জন্য আপনি যদি এদের জলের কোয়ালিটিটা খুব ভালো রাখেন, তার সাথে সাথে এদেরকে খাবারের মধ্যে এই সকল সাপ্লিমেন্টগুলো দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার মাছের এই রোগটা আর হবে না। আশা করছি আজকে শিবরাম কেয়ার সম্পর্কে আপনাদের ডাউট এবং আপনাদেরকে বিস্তারিত নলেজ দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনো যারা রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।